এমন কিপটাও আছে মসজিদ হুজুরে টেহা তুলতে আছে, তো হুজুরে আবার টেহা তুলায় বালা, হুজুরে যে টেহা তুলতে আছে সকলে কম বেশি দিতে আছে, তার পকেটে একটা 5 টিকা কাঁচা টেহা আছে। সে মনে মনে চিন্তা করতেছে হুজুরে যেমনে টেহা তুলতে আছে আমার টেহাটা মনে হচ্ছে ফাল দিও বাড়ি যে গীত পারে, হুজুরের তুলার নমুনা অন্যরকম। তে করছে কি তা তাড়াতাড়ি এই কাঁচা টেহাটা 5 টিকা নোটটা মুট করে লইয়া বইয়া লইস, ওয়াজ করতে পারবা মসজিদও টেহা দেউন না না, ধুম ধরে বইয়া রইছে। সকলে যখন টেহা দান করে যা গেছে গা, বাক্স টাক্স গেছে গা, নামাজও খেরিব, তে চাইয়া দেহে কাঁচা টেহা আতমুট করে লইয়া চাইয়ান নিচি দিয়া গাইন উঠ গামেলিও, তে দেহে যে টেহারা গাইন উঠছে, তে টেহারার ভেছাইয়া কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন করে। তো এইরকম যদি শতখানেক লোক 1 গ্রামও থাকে কেন, নাউজুবিল্লাহ কোন করে। আল্লাহ নবী 1 নম্বরে কইছে কৃপণ কখনো জান্নাতে, কয়জনের কথা না কইছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। কয়জন না রে? 1 নম্বরে। এই ব্যাপারে আর কিছু কইলাম না, দূরে থাক। কৃপণের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো, হেডি আর কইতাম না, যেহেতু পরের 2টা আরেকটু গুরুত্বপূর্ণ, একটু বাড়াইয়া করণ লাগবো, এই জায়গাটাতে লাগিয়া কমাইয়া কইলাম। কৃপণ তো বুঝা লাইছেন কেন কৃপণ? হ্যাঁ আচ্ছা, 2 নাম্বার, যারা মানুষকে ধোকা দেয় ওই ধোকাবাজ কোনোদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ধোকাবাজ, ধোকাবাজ বুঝছেন কারে কয়? বাটফা। তা আপনার তো টেহা হাওলাত নিছে, হাওলাত নিয়ে সেটা কইছে সামনের শুক্রবারে দুধি আলা, সামনের শুক্রবারে গা কইছেন রে তুই না কইসি এই টেহা হাওলাত দিলে শুক্রবারে দিয়া লাগবি, আজ তো শুক্রবার, কোন শুক্রবারে না কইসলাম, তখন কোন শুক্রবার বিষয়টা পা না কইসা আগামী শুক্রবারে দিব, অহন গেছে পরে কই কোন শুক্রবারে না কইসলাম, আসেন এই বাটফা দোহান খাও বাহি খাওয়ানোর বেলা না পারে আব্বাটাই কেলায় দোহান থাকবে, ঠিক নি রে? আর গদি সেটের দিন বেআইন সেই তো বাতাইয়া যাই, তারে বিষয়টা পায় না, গদি সেটের দিতে বাইকিয়া যাই যায়, গদি সেটও থাকলে তো টেহা দেওয়ান লাগবো, তাই যদি আবার ধরে এরকম করেন না, গদি সেটের দিন টেহা দেওয়ান লাগবো, দেখাতে মা দাইয়া গেছে গা বেআইন সেই তো, এরকম অসুখ আসেনি রে। ধোকাবাজ, তার কথা একরকম কাজ আর একরকম। এই ধোকাবাজ, এই প্রতারক, এইটারে কইছে যে সে কখনোই জান্নাতে যাবে। 1 নম্বরে না কিতা, 2 নম্বরে ধোকাবাজ আমরা সমাজও আসেনি, কথা আসেনি। রাইতের বাজে 12টা, কয়টা বাজে? 12টার সময় তে মশার জ্বালা ঘুমাইতে পারে না, টেলিভিশনে দেখছে ডেঙ্গু জ্বর হয়, এমনি গিয়া মশা নাই, মশারি যায় একটা মশারি আছে, তো এটা টাঙ্গাইছি সাইডে, কিন্তু এমন সিরার সিরা তে কয় যে এটা না থাকলে ভালো আছি, কারণ এটি যেটি ঢুকছে এটি তো তার ঘুরে ঘুরে কামড়া, মশারি না থাকলে তো তাপড়াইয়া থুপড়াইয়া কোনো মতো বাসন গেল, তে উঠতে গেছে ফাঁসের গাডার একবার বিদেশ তাইয়া দোহান দিছে, হ্যাঁ বাড়ায় দোহানো গেছে, পরে গিয়েছে ভাই উঠো, হ্যাঁ ঘুমেতে লাভ দিয়ে উঠছে, এলাকার মানুষ ডাক দিছে, উঠতে সারছে, পরে কয় কয়েল আছে নি, কয় আছে দো, কয়েকটা কয়েল দে, কয়েল দিছে, পরে কয় কত, কয় 2.5 টেহা, টেহা দেন, কয় ইয়া ওখান তো টেহা আনছি না সহালে দিয়ালা, তো কয় ভাইয়া তোরাইতে বাহি, আমি বাইকে গেছি আমরা নতুন দোকানদার আপনাদের যখন দেয় দেখবেন এই দেখানো বেচার একটা ফেসলাই গেছে গায়, ঠিক নি রে? হুদা বেচার বেচাতে বিদেশ তাইও দোকান দিছে, হগলে গিয়ে এই দোকানও খায়, গড় গিয়া তে কয় বেচা, অরুরি ডাক দিয়া রয়েছে বেচা, মাস 6 গেছে, পরে ডিব্বাডি আছে লজেন্ডি নাই, ফুজিও নাই, ঠিক নি মা কথাটা, ঠিক নি? কিতানা আনছে বাহি, হ্যাঁ সচেতন কিতানা রে, কয়েল বাহি লইয়া যে সহালে টেহা দিয়া লাগব কইছে, সহাল দূরের কথা 2.5 বছর হইছে, কয়েলের দাম কত? আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, একটা কয়েলে লাভ করলে কত করণ যাইতে পারে? 8 আনা। আচ্ছা মনে করেন 1 টেহা, 2.5 টিকা কয়েল দাম, মনে করেন তো 1 টেহা লাভ করছে, মনে করেন
তা 2.5 টাকা ফুচি খাটে যদি 2.5 বছর ঘুরন লাগে, তো তার দোকানটা কি আছে না গেছে গা? 2.5 বছর ঘুরনের পরে তো চিন্তা করলো কি অসুখের মেলা ফললাম, তে আবার কয়েলের টেহারা দেয় না। ইচ্ছা উত্তরপাড়ার সর্দার চাচারে জানাই দেখি, সর্দারে কইছে ওই এইতে আবার কয়েলের টেহা দেয় না, যে 2.5 বছর হয়েছে। তো সর্দার বেড়া আবার হাতারে ফেলে দিয়েছে, রে তুই একটা দোহান দিছে, তোরা কি শুরু করছ? তুই 2.5 টাকা কয়েল দিত, তুই কত টাকা লাড়াচাড়া কর, তুই 2.5 টাকা দিয়ে দিলে তার সমস্যা কি? তে খুব মাইন্ড করছে, দেখছ কেমন অসভ্য দোহানদার, কেমন অসভ্য দোহানদার হয়েছে। তে মুরব্বীর কাছে বিচার দেয়, আমার 2.5 টাকা লাগিয়া দৌড়ে গেছে দোহানো গিয়া করে, তোর মতো তো খাটাস দোহানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই 2.5 টাকা লাগিয়া সর্দার বেড়ারে জানাইছ? হ্যাঁ তা আইস দেখ আবি খাটাস, 2.5 টাকার কয়েল তুমি 2.5 বছর ঘুরাইতেছ, আবি খাটাস তুমি বালা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে তা একটা যে কৈর খাইতে খাইতে যাইতে আছে, কৈর চাবাইয়া খায়, সেটা চাবাইয়া হালাই দিয়া যেতে ফিসি দিয়া একটা টোহাইয়া টোহাইয়া শুয়ে, হেতে ওই সাবান্নাটা শুইয়া শুইয়া কইতে আছে কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস, শুইন্না বেড়ায় বালা। এটা হলো ধোকাবাজ। ধোকা অনেকভাবে দেওয়া যায়। আপনি শশার ক্ষেত লাগাইছেন, হোমা ক্ষেত, আপনি সিহন কচকুচ্চা ফুললা কাটা কাটা, এই হোমাডি কষিডি উফরে দিয়া আর নিচে ফ্যাট মোটা বেহা অটেস্টিক, এই হোমাডি দিছে তলে দিয়ে থেকে আমানত দান্না ধোকাবাজ। তা আমানত দান্না ধোকাবাজ। উত্তর ঘরের শহীদ আলু দেহাইয়া তুমি দক্ষিণ ঘরের আলু বেড়ে চালাইছ, আসেনি এই কারবা? তুমি ধোকাবাজ। ধোকাবাজ কখনোই জান্নাতে যাবে না। মুশতাক ফয়েজির কথা না, নবীজির কথা, ঠিক কিনা বলো? আজকে ডিমের দাম বাড়ে, তরকারির দাম বাড়ে, ফেজের দাম বাড়ে, একদল ধোকাবাজ মজুদদারের কারণে, ঠিক কিনা বলো? বাংলাদেশে 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক জগত্তল পাথর বিদায় করে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, কিন্তু সেই প্রতারক চক্রের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পায় নাই, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই ধোকাবাজ আছে নাকি না এই সমাজে? ধোকাবাজ, প্রতারক, প্রতারক। আজকে সব বদল হয়েছে। ওই সিন্ডিকেট এখনো ভাঙ্গা যায় নাই, ধোকাবাজদের সিন্ডিকেট। এটি সব দলের ভিতরে গাপটি মেডা থাকে, ফাঁস বাই থাকলে ফাঁস দল করে। আসেন এই বাটফারের দল, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। ওই সুইটাটা মাদ্রাসাত পরে তারে জামাত দিয়ে রাখছে। তারপরে গণ অধিকার দলের নামও তো করতাম পারি না, সকলটি এটা ফাঁস দলে ফাঁস ভাইয়ে বুদ্ধি করে ফাঁস দল করে। আসেনি এই কারবা? আছে। যেই দলে ক্ষমতা তাই হোক, আমরা আছি। কত বড় প্রতারক, কত বড় ধোকাবাজ। ধোকাবাজ কখনো জান্নাতে যাবে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমি তো ঘড়িতে চেয়েছি না, সাড়নের সময় গেছি। মার হাবা বলো। 3 নাম্বার। কয় নাম্বার? কয়টা গেল? মোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমানতের খেয়ানতকারী। আছে নাকি নাই? আমানতের খেয়ানত করির নামটা তো আসেনিও। আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত কারে কয়? আমানতের খেয়ানত মানে আমরা মনে করি যে ও এই 50টা টাকা তোমার কাছে আমানত রাখলাম, আমরা মনে করি এইটার নামে বোধহয় আমানত।
আর বোধহয় কোনো আমানত নাই না। আপনি একটা মেম্বরে ভোট দিছেন এই আশায় যে এই মেম্বরে এই সমাজটারে সুন্দর করে রাখবো, তে সুন্দর করে রাখলো না, তে কি আমানতের খেয়ানত করছে না কি করছে না? চেয়ারম্যানটা আপনি ভোট দিছেন, আমরা ইউনিয়নটা সুন্দর করে এবারে দল মত নির্বিশেষে এবারে ইনশাল্লাহ চাইয়া রাখবো। উমা এবারটা ফাঁস করে সেইটা বিচারে কেড়ায় কেড়ায় এবারে ভোট দিছে, কেড়ায় কেড়ায় দিছে না, বিচারে সাইজ করতে আছে। এটা কি আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আমানত আর খেয়ানত হয়েছে। এমপি বানাইছেন আপনি, এমপি হিসাবে কি সুন্দর সুন্দর কথা কইছে। কথা শুনলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ, কথা তো আরেকটা মনে পড়ছে। আচ্ছা কথা মনে পড়তেছে কইয়া লাইতাম রে, কইলাই আড়াই না নাই অগল বলা সারা বেড়া লাগাইতে আছে জ্ঞান দেখি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। 2001 সালে বাংলাদেশ একটা সংসদ নির্বাচন হয়েছিল। হ্যাবলা আমি আরো ছুটু, তো হ্যাবলো তো ছুটু আমি এখন 24 সাল না 23 বছর আগের কথা। মার হাবা কন না কেন? তো তখন আমি মুস্তাক ফৈজির এত মানুষে চিনে না, হ্যাঁ এত মানুষে আমার চিনে না। এই সিফা সাফাত খেরকুড়াত কান্দাত উডানো, কেউ ডাক দিলে ওয়াজ করতে লইলে গিয়া সেটা কই আমিও ফারি কইয়া কতক্ষণ ওয়াজ করে আইয়া ফুরি এরকম আর কি। ওয়াজ ভাবলো আমি বিচারি, এর ভিতরে যে আমি ওই জানি মাহফিলা ছিল ঘুমাই দিয়েছি সহালে। আমার এক স্বাস্থ্য ভাইয়া কয় ভাই সাহেব ওই মুরাদনগর তো লুকাইছি। আমি কী ব্যাপার? কয় ওয়াজও বলে দাওয়াত দিব। আমি গিয়ে ওয়াজ বিচারি আর হেবাড়া ইয়া পড়ছে মুরাদনগরতে কি এর ঘুম আছে ফাল দিয়ে উঠটা গিয়া কইলাম ভাই করতে আইসে? কয় মুরাদনগরতে। আমি গাড়ি করছে কি তার ওয়াজ কি মুরাদনগরও গেছে গাড়ি? আমি কই মুরাদনগর কেমনে ওয়াজ? কয় আমরা এলাকার একবারে আপনার এলাকার বিয়া করছে, আপনার ওয়াজ হইন না গেছে, কইছে এই হুজুর আইনটা দিবি কাম লাগলে খেত চালাম। আমি কই তো ভালোই হয়েছে। তা আমি কইলাম ঠিক আছে দাওয়াত রাখছি। তো যাইকা সেটা আমি হেবারে কইলাম ভাই এই কয়দিন আগে যে নির্বাচন 1 অক্টোবর নির্বাচন হয়েছিল 2001 সালে সংসদ নির্বাচন। তা আমি কইলাম ভাই এই আপনার এলাকায় যে নির্বাচন হইল নমুনা কিন যদি হুজুর সবদি কথা শুনে আপনি আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম কইছি তোমরা রে? কয় না আফসুসটার কথা না কই। আমি কি আফসুস? কয় হুজুর মুরাদনগর কেহা সরাসরি গেছে। আমি ওই কীরকম? হুজুর নির্বাচনের সপ্তাহখানেক আগে আমি হত্যা রয়েছি গড়, এমন সামনে একবার আই আমার ডাক দিছে উঠানো। তো আমি ফাল দিয়ে উঠছি। আমি কই মাইদিনাই এক ডাকে উঠলেন কেমনে? কয় গাড়া ঘুম দেই না তো ফাতলা কমালা কাটা কহিন্দা ডাক দিয়ে উঠন লাগবো তো এর লাগে হেই ঘুম দেই না, ফাতলা ফাতলা ঘুম লাড়া দিলি উঠতে থেকে। তো আমি উঠটা সেটা কী তা করছে? উঠটা সারছে পরে হ্যাঁ আমার দম খাইতেছে। হ্যাঁ কারে ভোট দেন আমারে দেখেন না? আপনারা কহেনের কারিগে এমপি বানান, এবার আমারে ভোট দিবেন। একেবারে রাস্তা ফাঁকা কইরা একেবারে মসজিদের গাড়া এরপরে ঘরের ফইডা বেড়াইয়া একবারে কালা করে লাইন ফিস দিয়া দেখবে। তো চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কয় স্কুল পর্যন্ত করবো, কেউ কয় বাজার পর্যন্ত করবো, কেউ কয় মসজিদ এবারে ফইডা বেড়াইয়া বিলে কালা করে লেবো। কি চালাইলা ব্যাপারটা রে আল্লাহ যা করে দিলাম। ভোট করছে ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস পরে আমি কই তো আপনি কিতা কইছে? হুজুর এখন আরেকটা ঘটনা হয়েছে তো। আমি কই কিতা? খায় না আমার 1500 টাকা দিছে। আমি ওই কিতা কইয়া দিছে? আমিও তো চিন্তা করি টেহা দিল কেড়ে। তখন আমি যে গেলাম ও আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো কিছু কিনবা? কয় না। কত টেহা দিছি কিতা? ভাই সাহেব তো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মাহফিল হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছে? এবার আমার ফেলে আইস দেখো না টেহা রাখান, আমরা কি এই মানুষ নি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না বুটের টেহা। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? আহারে মুসলমান, আহারে মুসলমান। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? এক বেড়ার
ফুতে নামাজ পড়ে না, এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে নামাজ পড়ে না। তো ইমাম সাহেব অনেকবার কইছে, ও